সব অভিযোগের আঙুল যদি 1 2 3 তিনটে তৃণমূলের নেতা হয় তার মধ্যে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার পড়ে। ভারতী ঘোষের নাম এসছে। কে ভারতী ঘোষ? যে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল আর সন্ধ্যায় 3 বার করে মা বলতো, আর গোটা জঙ্গল মহল জুড়ে বিরোধী দলের নেতাদেরকে রাত্রিবেলায় ওই পুলিশের অফিসের ক্যাম্পে নিয়ে এসে জোর করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করতো। আসলে এই দুটো দল হচ্ছে লুটে পুটে খাই, একসঙ্গে থাকি, চুরি আর দুর্নীতি নিয়ে মিলেমিশে। আচ্ছা আলবার্ট, একটা পয়েন্ট আপনার কাছে একটু ক্ল্যারিফাই করতে চাই, যদি এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকে। কারণ আমি ভাবছিলাম যে এটা তো অনেকদিন ধরে চলছে, এই তদন্তের বিভিন্ন রিপোর্ট, একাধিক চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট। এতদিন পরে এই সময় যখন অলরেডি একটু একটু নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, এই সময় হঠাৎ করে সিবিআই তার রিপোর্টে যেটা আদালতে জমা পড়েছে সেখানে দিব্যেন্দু অধিকারীর নাম লিখেছেন বা ভারতী ঘোষের নাম লিখেছেন, প্রকাশ্যে এলো কেন? এর পেছনেও কি কোনো বিশেষ কারণ চোখে পড়ছে? প্রথম কথা হচ্ছে সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং সেই তদন্তকারী সংস্থাটা কতটা নিরপেক্ষ দেশের মানুষের কাছে তার কাজের মধ্য দিয়ে প্রমাণ দিতে হবে। আমি মনে করি এবং আমার দলও মনে করে এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের সাধারণ জনগণও মনে করে সিবিআই তার কার্যক্রমের মধ্য দিয়ে তার নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। আমি যে কথাটা বলবো, যে যে বিষয়টা আলোচনা হচ্ছিল, আর স্বাভাবিক এই আলোচনাতে আমার বা পার্থদের খুব বেশি বলার বিষয় নেই, এখানে বিজেপি আর তৃণমূলই বলবে, কারণ এখানেও আমরা শূন্যই। কিন্তু যে কারণে যে কথাটা বলার, আমার মনে পড়ে গেল অনেক পুরোনো একটা কথা, 2013-14 সাল। ওই রানী রাসমণি আবার আসছে, রানী রাসমণিতে সিদ্ধার্থনাথ সিং সম্ভবত এখন উত্তরপ্রদেশের হেলথ মিনিস্টার হয়েছেন, তিনি যখন পশ্চিমবঙ্গের দায়িত্ব ছিলেন, ভাগ মুকুল ভাগ বলে একটা সভা হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শিখেছিল যে বিজেপি পশ্চিমবঙ্গে এসছে তৃণমূলকে ভাগাবে, কিন্তু পরে বুঝলো চুরির টাকার ভাগ দাও আর দলে এসো, মুকুল রায় দলে গেল। এখন এই যে যে বিষয়গুলো নামগুলো এসছে, আমি শুভেন্দু অধিকারীর কথা যদি বলি বা অধিকারী পরিবার যদি স্পেসিফিক বলি, অধিকারী পরিবারকে আমি ব্যক্তিগতভাবে যে কারণে পশ্চিমবঙ্গের মানুষও ব্যক্তিগতভাবে পরিচিত মনে করে। কেন পরিচিত মনে করে? শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলের বিরুদ্ধে যা যা অভিযোগ, দুর্নীতির অভিযোগ থাকতে পারে, গণতন্ত্র লুট করার অভিযোগ থাকতে পারে, 2018 সালের পঞ্চায়েতে মানুষকে ভোট না দিতে দেওয়ার অভিযোগ থাকতে পারে, সব অভিযোগের আঙুল যদি 1 2 3 তিনটে তৃণমূলের নেতা হয় তার মধ্যে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার পড়ে। ভারতী ঘোষের নাম এসছে। কে ভারতী ঘোষ? যে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল আর সন্ধ্যায় 3 বার করে মা বলতো, আর গোটা জঙ্গল মহল জুড়ে বিরোধী দলের নেতাদেরকে রাত্রিবেলায় ওই পুলিশের অফিসের ক্যাম্পে নিয়ে এসে জোর করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করতো। সেই ভারতী ঘোষ এবং শুভেন্দু অধিকারী এখন তৃণমূলের থেকে বিজেপির নেতা হয়েছে। এখন এই কথাটা অর্পণ বলছে, খুব জাস্টিফাইড বলছে, যে আমি যেভাবেই হোক বিজেপি তাকে আড়াল করার চেষ্টা করি না কেন, তুমি দলে নিলে কেন? এই একই অভিযোগ তো ওদের দিকেও পড়ে, যে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন 2021 সালে নির্বাচনের আগে দল ছাড়লো, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছিল বন দপ্তরের কোথায় কি চুরি হয়েছে আমি জানি না, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এখন আবার তৃণমূলে। আসলে এই দুটো দল হচ্ছে লুটে পুটে খাই, একসঙ্গে থাকি, চুরি আর দুর্নীতি নিয়ে মিলেমিশে।